মুসলমান দেশের উপর ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করলে আমরা ভাবি আক্রান্ত মুসলমানদের বাঁচাতে আমাদের মুসলিম কান্ট্রিগুলো সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করবে। যেমন ফিলিস্তিন ও লেবাননের ইসরায়েলে আগ্রাসন দেখে ভাবি আমাদের শক্তিশালী মুসলিম দেশগুলো যদি একাত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, তাহলে তারা এক মিনিটও কি টিকতে পারতো? আমাদের তো মুসলিম দেশগুলো সৌদি আরব, জর্ডান, মিশর, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি শক্তিশালী দেশগুলো যদি একাত্র হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতো, তাহলে তো এক নিমিষেই তারা ধূলিসাৎ হয়ে যেত। ইহুদিদের কোনো অস্তিত্বই থাকতো না এই পৃথিবীতে। আমরা 200 কোটি মুসলমান। আসলেই কি আমরা 200 কোটি মুসলমান? হ্যাঁ, 200 কোটি মুসলমান, কিন্তু নামে, কাজে না। আমরা সাধারণ মুসলিমরা নিজেদের সেন্টিমেন্টের জায়গা থেকে সবসময় দোষ দিই আমাদের মুসলিম নেতা এবং সরকারের উপর। তারা কেন সেনাবাহিনী পাঠিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না? যদি আমরা প্রত্যেকটা মুসলিম যদি খাঁটি মুসলিম হতাম, তাহলে সরকারের আশায় বা আমাদের দলনেতার আশায় বসে থাকতাম না। আমরা যে যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়তাম ইসরায়েলের বিরুদ্ধে। আমরা বয়কট করতাম ইসরায়েলি পণ্য, আমরা বয়কট করতাম ইহুদিদের চালানো রাষ্ট্র ব্যবস্থা। আমরা হয়তো এই ভিডিওটা শেষ অবধি দেখবো না, আমরা মোবাইলটা স্ক্রল করব, হয়তো নিচে নাচ গান বা ফানি ভিডিও আসবে, সেগুলোই দেখব। আমরা জানতেই চাইবো না আমাদের মুসলিমদের কি দুর্বলতা, কেন আমরা এত নির্যাতিত 200 কোটি মুসলমান হওয়ার পরও। এখন আমাদের মুসলিম দেশগুলোর কথা বলা যাক। ইহুদিদের থেকে এত নির্যাতিত হওয়ার পরও যুদ্ধ তো দূরের কথা, আমরা একটা কথা বলার সাহস পাই, নীরবতা পালন করে, এমনকি তাদের সাথে হাত মিলায়। যেমন জর্ডানকেই ধরা যাক, এটা একটা মুসলিম কান্ট্রি, এদেশের শাসক একজন মুসলিম, এমনকি শেষ নবীর উম্মত। এদের বিরুদ্ধে প্রমাণ আছে তারা ফিলিস্তিনের পক্ষ না নিয়ে ইসরায়েলকে সমর্থন করে। এমনকি ইরান, সৌদি আরব, মিশর, পাকিস্তান এরাও তাকিয়ে শুধু ইসরায়েলদের হত্যাকাণ্ড দেখতে থাকে। কিভাবে ফিলিস্তিনের নিরীহ শিশু এবং মানুষগুলো মারা যায় সেগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। অথচ তাদের অস্ত্র আছে, বড় একটা সেনাবাহিনী টিম আছে, এমনকি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা আছে, তারপরেও তারা চুপ থাকে। তারা চাইলেই ইসরায়েল একটা পুষ্টি দেশকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে, তারপরেও তারা নীরব। কিন্তু প্রশ্ন হলো কেন করছে না? বন্ধুরা, আমরা সাধারণ জনগণরা জেনারেলাইজ করে বলি যে এই মুসলিম শাসকগুলোর ঈমান নেই, তারা গাদ্দার, তারা মুনাফিক, তারা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, আমরা কয়েকজন শাসক বা কয়েকজন ব্যক্তিদের উপর দায় চাপিয়ে দিয়ে আমাদের নিজেদেরকে হালকা করে নিই। আমরা কেমনে ভাবলাম যে আমরা 200 কোটি মুসলমান সবাই পাক্কা ইমানদার আর কয়েকজন শাসক শুধু গাদ্দার? আসলে মূল ঘটনা এটা নয়। আমাদের মুসলিমদের এখন নির্যাতিত হওয়ার পিছনে আমরাই দায়ী। এটা খুঁজতে হলে আমাদের ইতিহাসের পিছনে যেতে হবে। আমরা অনেকটা পিছনে গিয়ে 1400 বছর আগের ইতিহাসগুলো জানার চেষ্টা করি। এই ইতিহাসের মূল কারিগরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবদ্দশায় খেয়ে না খেয়ে এত কষ্ট করে নিজের শরীরে রক্তবিন্দু দিয়ে একটা উম্মাহ জাতি তৈরি করে গিয়েছে। এই উম্মাহর 2টি বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্যটি হলো এক নেতার অধীনে ইসলামকে ধারণ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে। আপনি ওই উম্মাহর ইতিহাসটা পড়ে দেখেন। ওই উম্মাহর একজন ইমাম ছিল, একটা রাষ্ট্র ছিল, আর যতগুলো মুসলমান ছিল সবাই যোদ্ধা ছিল। তারা দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে বেড়াতো। আমরাও সেই একই নবীর উম্মাহ, শুধু অন্যের দোষ দিয়ে নিজের দোষটাকে এড়িয়ে রাখি।